এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6:45। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বাইরে ওই যে আস্তে আস্তে রোদ উঠেছে। আর এই রোদটা দেখে ভীষণ ভালো লাগছে, কারণ আজকে অনেকটা দিন ধরে একদমই ওয়েদারটা ভীষণ বাজে আর একটু একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, কাজকর্ম করতে বেশ অসুবিধা হয়। তবে এই যে কালকের জামা কাপড়গুলো একদমই শুকায়নি, সেগুলো এখন বাইরে বের করে দিয়েছি। আর ভাবলাম সকাল সকাল যে সমস্ত কাঁচা ধোয়াগুলো করবো সেগুলো করে নিই। একটা না অনেকটা দিন বর্ষা হলে বৃষ্টি হলে বাড়িঘরের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়, তার মধ্যে কাঁচা ধোয়াগুলো করলে শুকাতেও চায় না। তবে সকালবেলা এরকম একটু রোদ দেখেছি, বেশ ভালো লাগছিল। আর দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করতে হয়েছে, কালকে রাতে ছেলে খাবার ফেলে দিয়েছিল, সে কারণে সেটাও ভিজিয়ে দিয়েছি আর সকাল সকাল কেচে দিয়েছি। ভাবলাম যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, সকাল সকাল কাঁচা ধোয়াগুলো সেরে নিই। আর সকালবেলা নিচে ফ্রেশ হয়ে কিন্তু ছেলেকেও খাবারটা খাইয়ে দিয়েছি, কারণ সকালবেলা চেষ্টা করি ওকে আগে খাবারটা খাইয়ে দিতে, তারপরে আমি বাকি সমস্ত কাজগুলো সামলাই। কারণ একা হাতে যেহেতু কাজকর্মগুলো করতে হয়, বুঝতেই পারো, কারণ ছোট্ট একটা বাচ্চাকে থাকলে ওকে কিন্তু খাওয়াতে হয়, আর খাওয়াতে গেলেও কিন্তু বেশ খানিকটা সময়েরও দরকার হয়। তো বাচ্চাকে খাইয়ে দিলে আমি কিন্তু আমার মতন করে কাজগুলো গুছিয়ে করতে পারি। আর এদিকে ছেলে খেলা করছিল, আমি ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিই। আজকে বেশ কয়েকটা দিন ধরে এতটা বৃষ্টি বাদল, আর বিশ্বাস করো বাড়িঘরগুলো একদম বাইরের জায়গাগুলো একদমই স্যাঁত স্যাঁত কাদা কাদা হয়ে গেছে, হাঁটাচলা করতেও বেশ অসুবিধা হয়। আমাদের বাড়ির চারপাশে ভীষণ পরিমাণে জল জমা, আর যেই জল জমার জন্য প্রচুর বাড়িতে মশা হয় জানো তো। জানালাগুলো খুলতে ইচ্ছে করে না, তারপরেও ঘরের জানালাগুলো বন্ধ থাকলে না কাজকর্ম করতেও না শান্তি লাগে না। আর একটু জানালাগুলো খুলে দিলে একটু হাওয়া বাতাস ঢুকলেও না ঘরটার মধ্যে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। সেই মতন জানালাগুলো খুলে দিয়েছি আর একটা মশার ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। বাচ্চা যেহেতু বাইরে খেলা করছিল বুঝতেই পারো, সে কারণে। আর সকাল সকাল ওকে খাইয়ে দিলে আমি কিন্তু আমার মতন করেও কাজকর্মগুলো করতে পারি। তবে কালকে রাতেও কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেছি, কিন্তু ওই যে ছেলে দুষ্টুমি করে বুঝতে পারো। আর সকাল সকাল কি বলতো, কুলের আচার খাচ্ছে। ও না আচার খেতে ভীষণ পছন্দ করে, যেরকম আমিও যেরকম পছন্দ করি ও কিন্তু পছন্দ করে। সকালের খাবারটা খাওয়ানোর পর ও কিন্তু কুলের আচার খাচ্ছিল, আর কুলের যে দানাগুলো সেগুলো ঘরে ঘরে ফেলেছে। তো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ওই ঘরটাকে একদমই গুছিয়ে নিয়েছি। তো ছেলে এদিকে হাঁটাহাঁটি খেলা করছে আর ওর সাথে কথা বলতে বলতে আমি বাকি কাজগুলো সারছিলাম। ও না ওই যে আমাকে ছাড়া একদমই থাকে না, কারণ বাড়িতে যেহেতু আমিই আছি। আগে আমার বর থাকলেও শুধু বরের পেছন পেছন ঘুরতো, এখন আমি যেহেতু একা, তো ও আমার পেছন পেছন ঘুরে আর অনেক কথা জিজ্ঞাসা করে। তো ওর সাথে একটু কথা বলতে বলতে আমার বাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর সকালবেলা না আমি এখনও কিছু খাইনি, বাচ্চাকে যেহেতু খাইয়ে দিয়েছি ভাবলাম আমি একটু পরে খাবো, বাকি সমস্ত কাজগুলো সেরে নিই। আজকে ভেবেছিলাম বাইরে মনে হয় রোদটা ভালো করে উঠবে, দেখি আস্তে আস্তে প্রচুর পরিমাণে মেঘলা করে নিয়েছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে। আর আমি ঘরের সমস্ত কিছু বাইরে দিয়েছি, তবে কিছু করার নেই, একটু রোদ উঠলে না লোভ সামলাতে পারি না, ঘরের সমস্ত জিনিসগুলো বাইরে নিয়ে গিয়ে দিই। আর দেখবে বর্ষাকালে ঘরের জিনিসগুলোও না মনে হয় একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, একটু বাইরে দিলে বেশ ভালো লাগে। আর এদিকে এক এক করে আমি ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিয়েছি, এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকালবেলা একবার বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম, তবে দেখো এখনও যখন ঝাড় দিচ্ছি কত কিছু বেরোচ্ছে। রাতেরবেলা যখন ঘুমাই তখনও কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে রাখি, তারপরও যখন ঝাড় দিই এত কিছু কোথায় থেকে যে বেরোয় আমি বুঝতে পারি না। ভেবেছিলাম বাইরে মনে হয় যে রোদ উঠবে ভালো করে ঝাড়ু টাড়ুগুলো ভালো করে ধুয়ে দেবো, কিন্তু তাও হবে না, আস্তে আস্তে ভীষণ পরিমাণে মেঘলা করে নিচ্ছিল। তবে এরকম মেঘলা করে নিলে না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। আর দেখবে 4 মাসে যদি ঝলমলে রোদ উঠে তাহলে কাজ করতেও বেশ সুবিধা হয়। আমার যেহেতু কাজকর্ম বাইরে ঘরে সব মিলিয়ে করতে হয়, একটু বৃষ্টি বাদল হলে না ভীষণ অসুবিধা হয়, আর আমার বারান্দার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, তবে কিছু করার নেই।
আমি ভেবেছিলাম ঝাড়ু টাড়ু সমস্ত কিছু ধুয়ে দেব, কিন্তু আর ধুবো না, কারণ ধুলে না শুকাবে না, মনে হয় যখন তখনই বৃষ্টি নামবে, এরকম অবস্থা হয়ে আছে। তো ভাবলাম যেহেতু বাচ্চাকে খাইয়ে দিয়েছি, আমি বাইরের জায়গাটা ঝাড়পাট দিয়ে নিই। তো বাইরের উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো ঘরটা মুছে ঠাকুর পুজোটা দিয়ে নিই। কারণ কি বলতো, ওই যে সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে দিলে বেশ ভালো লাগে, বুঝতে পারো, মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো সেহেতু সবসময় চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিতে। এখন যেহেতু আমার সকালবেলা রান্নার একটা চাপ থাকে না, বুঝতে পারো, আগে তো একটা রান্নার চাপ ছিল, রান্নাটা কখন করব। সকালে যদি রান্নাবান্নার চাপ থাকে না, কাজের পরিমাণটা অনেকটা বেশি থাকে, তারপরেও কিন্তু আমি সকালে সমস্ত কাজকর্ম করে রান্নাটাও কিন্তু সময়ের মধ্যে করে নিই। আর এদিকে ঘর মুছে নিয়েছি, আর ফাঁকাটা একটু ছেড়ে দিয়েছি, যেহেতু বাইরের ওয়েদার ভীষণ বাজে, ভাবলাম ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর এখানে বসে বসে ছেলে খেলা করছে, ভাবলাম ও ওর মতন খেলা করুক, আমি চানটা করে চলে আসি। আগে একা একা সমস্ত দিকটা সামলাতে আমার ভীষণ অসুবিধা হতো, এখন ও অনেকটাই বুঝে, জানো তো, ওকে আমি একা একা রেখে সমস্ত কাজগুলো করে নিই। যাই হোক, এদিকে চানটা করা হয়ে গেছে, ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি, ভাবলাম চলো মাথাটা একটু আঁচড়ে নিই। এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি চানের আগে দোকানে গেছিলাম, দোকান থেকে দুধ নিয়ে এসেছি, ওই যে বললাম বাড়ির চারপাশে জল জমা, তো ভাবলাম চানের পরে আর বাড়ি থেকে বেরোবো না, আগে নিয়ে আসি। তো ছেলেকে রেখে আমি গেছিলাম দোকানে, টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি, সাথে দুধটাও নিয়ে এসেছি, আর সেটা জাল করতে বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবলাম চলো একটু রুটি করি, কারণ অনেকগুলো আটা তো বর্ষাকালে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো আমি যখন আটাটা করি তখন একটু চেলে নিই, কারণ বর্ষাকালে বুঝতে পারো যতই আমরা আটাগুলো চেলে চেলে ঢুকাই না কেন, তারপরেও একটু চালে মানে রুটি করলে বেশ ভালো হয় আর কি। তো দেখো এদিকে রুটি করে নিয়েছি, আর এদিকে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে এত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রায় 20-25 মিনিট ধরে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। যাই হোক, আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, আর ছেলের জন্য এভাবে রুটিটা আমি ছিঁড়ে ছিঁড়ে দুধের সাথে একটু ভিজিয়ে দিই, তাহলে ওকে খাওয়াতে বেশ সুবিধা হয়। সকালবেলা ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছি, আর এখন প্রায় বাজে 9টা মতন, এখন ওর জন্য আরেকটু খাবার নিয়েছি। ছোট বাচ্চাকে ওই যে 2-3 ঘন্টা অন্তর অন্তর খাওয়ালে অনেকটাই ভালো। তো ওকে আমি কিন্তু খাবারটা খাইয়ে দিয়েছি, সাথে আমার খাবারটাও খেয়ে নিয়েছি। বাইরে তো ভীষণ বৃষ্টি, আমি বিছানার চাদরগুলো একটু বাইরে দিয়েছিলাম, কালকে শুকিয়ে গেছিলো, তারপরে ভাবলাম একটু ভালো করে রোদে দিলে কি বলতো, বিছানার চাদরগুলো ঢুকিয়ে রাখতে বেশ ভালো লাগে, আর দেখবে একটু বর্ষাকালে স্যাঁতস্যাঁতে থাকে তো, আর এগুলো যেহেতু একবারে তুলে রাখবো, সেহেতু ভাবলাম ভালো করে একটু রোদ খাওয়াই। তবে সকালবেলা দিয়েছি, অনেকটাই রোদ খেয়েছে, হঠাৎ করে তো যেহেতু বৃষ্টি আসলো, তো সমস্ত কিছু এনে এখানে রেখে দিয়েছি, এখন এগুলো গুছিয়ে জায়গাতেই রেখে দেব। এতগুলো বিছানা চাদর বাইরে রাখার কোনো মানে হয় না, আর আমার বেশি বিছানা চাদর একদমই নেই, এগুলোই শুধু ওর আছে আর কি। তো ওকেশন বেসিসে এগুলো কিন্তু আমি সবসময় পাতি, আর যেহেতু পুজো চলে গেছে, এখন যেটুকু কাঁচা ধোয়া আছে সমস্ত কিছু করে করে ঢুকিয়ে রাখবো। আর এদিকে বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছিল, আমার বরকে দেখাচ্ছিলাম যে এরকম কন্টিনিউ যদি প্রত্যেকটা দিন যদি বৃষ্টি হয় তাহলে জল তো জমবে, একদমই জলটা শুকাচ্ছে না বাড়ির চারপাশে, জানো তো, ভীষণ অসুবিধা হয়, যেহেতু বাইরে ঘরে, তারপরে বাজার ঘাট, তারপরে বাজারে দোকানে সমস্ত কিছু করতে হয়, বুঝতে পারো, বাড়ি থেকে একদমই ইচ্ছে করে না বেরোতে। তবে যাই হোক, কিছু করার নেই, বেরোতে তো হবে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি, জানো তো, ডিম সিদ্ধ, আর এদিকে ডাল করে নিয়েছি, আর আমার জন্য একটু ঝাল করে চাটনি বানাচ্ছি, কারণ আমার না চাটনি খেতে বেশ ভালো লাগে। তো সেহেতু একটু টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে ওই যে পেঁয়াজ, এগুলো দিয়ে সাথে শুটকি মাছ আর কি, এটা খেতে আমার বেশ ভালো লাগে। তবে আগের মতন শুটকি মাছ এখন খেতে একদমই ইচ্ছে করে না, তবে এগুলো অনেক দিন আগে নিয়ে আসা হয়েছিল, তো আর অল্প রয়ে গেছে, তো ভাবলাম থাকলে নষ্ট হয়ে যাবে, একটু একটু যদি খেয়ে নিতে পারি তাহলে বেশ ভালো, কারণ অনেকটা টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল তো যখন বাবার বাড়ি থেকে এসেছিলাম তখনই, তো সেই জন্য একটু করে নিয়েছি।
আর এই যে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করব। আমি প্রত্যেকটা দিন রান্নাঘরটাকে রান্নার পরে কিন্তু ভালো করে পরিষ্কার করি, কৌটো কাটাগুলোকে মুছে। আমার যেহেতু রান্নাঘরটা টিনের প্রচুর পরিমাণে ধুলো নোংরা হয়, আর সেটা আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়। আর বর্ষাকালে আরও বেশি অসুবিধা হয়। আমাদের রান্নাঘরটা হলো লক্ষ্মীর বাস, আর সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাহলে দেখবে রান্না করতেও বেশ ভালো লাগে। রান্নাঘরটা যেরকমই হোক না কেন, আর সেটা যদি পরিষ্কার থাকে সেখানে তো লক্ষ্মী আসবে, তাই না? তবে জানো তো, অনেক দিনের ইচ্ছা যে রান্নাঘর একটা করব, জানি না কবে করতে পারবো। আর যেটা আছে সেটা কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমার গুছিয়ে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখার মতো কোনো জায়গা বা জিনিস নেই। যেটুকু আছে ওইটুকুর মধ্যে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি। তবে জানো তো, রান্নাঘরটাকে আমি প্রত্যেকটা দিন রান্নার পর এভাবে পরিষ্কার করি। প্রত্যেকটা কৌটো কাটা রেক, তারপরে রান্নার জায়গাটা ভালো করে সাবান কসবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। যেহেতু এটা প্লাস্টিকের, তেলছিটের ভাবটা বেশি পরিমাণে থাকে, আর তার মধ্যে এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, কারণ এটাকে অনেকটা বার করে ঘষে ঘষে মাজে পরিষ্কার করতে হয়। তবে এটুকু পরিষ্কার করতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়, কারণ এই যে এটা কিন্তু আমার খুব শখের একটা রান্নাঘর বলতে পারো, যেটা আমি একটু একটু করে গুছিয়েছি। তবে আমার রান্নাঘরে বেশি জিনিস নেই, যেটুকু আছে ওইটুকু দিয়ে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি। তবে আমি বিলাসিতা করতে একদমই পছন্দ করি না। আমার যেটুকু আছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে আমার টিনের ভাঙা রান্নাঘর, আর এটাকে এভাবেই রাখি। আর এটার মধ্যে কিন্তু অনেক জিনিস রাখা যায়, তবে আমি বেশি কিছু রাখি না, কারণ ওই যে বৃষ্টি টিষ্টি হলে ভীষণ অসুবিধা হয়, সমস্ত জিনিসগুলো ভরে যায়, নষ্ট হয়ে যায়। তো আমার যেহেতু ছোট্ট ফ্যামিলি, বুঝতে পারো, বেশি জিনিসের দরকার হয় না, যেটুকু দরকার হয় ওইটুকুই কিন্তু আমি রাখি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে একটু একটু হালকা হালকা রোদ উঠেছে, জামা কাপড় সমস্ত কিছু একটু বাইরে দিলাম, আর বাচ্চাকে এখন ঘুম পাড়াবো। ছেলেকে এখন ঘুম পাড়াবো, আর আমারও একটু ভিডিওর কাজ আছে, সেটা করবো। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আজকে দুপুরবেলা ছেলের সাথে দুষ্টুমি করতে করতে ওর সাথে আমিও ঘুমিয়ে গেছি। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি আরও আগে। ওই যে সন্ধ্যা বাতিটাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যখন রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম, তার মধ্যে এই যে ফুচকার পাঁপড়গুলো ছিল, বেশ 5 থেকে 6 মাস হয়ে গেছে ফুচকার পাঁপড়গুলো নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওই যে খাওয়া হয় না। তো আজকে ভাবলাম চলো কিছু ভেজে নিই। তবে আমি দোকান থেকেও কিছু নিয়ে এসেছি। ঘরের ভিতরে না ওই যে আবার আলু সিদ্ধ, মাখা, টক জল ওই সমস্ত কিছু করিনি, কারণ আমার তেঁতুল টেতুল কিছুই ছিল না। আর ছেলে যখন দেখেছে তখন বলছে ও খাবে। আসলে আমার ছেলে এই যে এগুলো খাবে বলছে, তো আমিও ভাবলাম আমিও খাবো। তো দুজনে এখন বসে পড়েছি খাওয়ার জন্য। ফুচকা কিন্তু আমিও পছন্দ করি, আর দেখো ছেলেও কিন্তু ঝটাপট করে খাচ্ছিল, আর আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। আসলে ফুচকা খেতে সবাই কিন্তু পছন্দ করে। যাই হোক, খাওয়া দাওয়া করে ভাবলাম ছেলেকে নিয়ে একটু পড়াতে বসি, কারণ এখন 7টা বেজে গেছে। আজকে বেশ অনেকটা দিন পর, কালকেও বসিয়েছি, আজকেও বসালাম, কারণ পুজোর মধ্যে মাঝখানে দুদিন পড়ানো হয়নি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে।